পুজোর ঘরটা দেখুন, এই দেখো, এই যে আমাদের লক্ষ্মী তরকারি, চাটনি আর বেগুন ভাজা এখনো হয়নি ওটা। গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে সরস্বতী পুজো। এবারে সরস্বতী পুজোর অনেক রকমের প্রবলেম হয়েছে। দুদিনে পুজো হয়েছে। আগের দিন 1:30টার সময় পুজোটা শুরু, মানে 1টা কততে লেগেছে না 12টা 15তে লেগেছে। আজকেও 10টার মধ্যে ছেড়ে যাবে। তো সেই কারণের জন্য আমরা কালকে পুজো করিনি, আজকে পুজো করেছি। আর চলুন আজকে আমি দেখাবো আজকে আমরা কি কি করছি। আজকেই দিদির বাড়িতেই যাব, কারণ আজকে শীতলা ষষ্ঠী আছে। ওখানে গিয়ে আস্তে আস্তে দেখাবো। কালকে জানেন তো ভয়ের চোটে সব কয়েকটা টব আছে, সেগুলো তুলে নিয়েছি, দেখাচ্ছি। এখানে একটা খুব সুন্দর ফুল হয়েছিল, আপনাদের দেখানোর আগেই চুরি করে নিয়ে চলে গেছে। সেই ভয়ে এই টবটাও তুলে রেখেছি বারান্দার মধ্যে। আর এই দেখুন এখানে একটা কি সুন্দর আমাদের গোলাপ হয়েছে। এই গোলাপটার জন্য এই টবটাও তুলে নিয়ে চলে এসেছি। এবারে তো আপনাদেরকে কিছু ফুল দেখানোই হয়নি। আচ্ছা, আমার ঘরে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এখন মা পুজো করছে, আপনাদের একটু দেখাই মা কেমন করে পুজো করছে। মা তো নিজেই পুজো করে, জানেন। চলো, মা পুজো করছে। রাধা এসছে শেষ গুণম গুণহীন মহীন সর্বলাভরণম রণজিত দুর্জয় দৈত্যপুরম গুণমান্বিত রাজিত কোটি বিধি বিষ্ণু শিবস্তুত পাদধিবং প্রণমাম। দেওয়া হয়ে গেল। এবার ওই পাশের বাড়িতে একজনের বাড়িতে পুজো হবে, সেখানে আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি, ছেলে আর আমি। চলুন ওখানে গিয়ে দেখাবো। পুজোর ঘরটা দেখুন, বাহ কি সুন্দর লাগছে দেখতে। পুজো সম্পন্ন হচ্ছে, আমরা সবাই বসে আছি এখানে। আর পাড়ার পুজোতেই তো এরকম হয়। আর আমাদের খুব মজা হলো, আমরা 3 বউ তো এখানে বসে পুজোর ব্যবস্থা করছি। আর এখানে আরতি শুরু হলো। পুজো হয়ে যাওয়ার পর আলপনাটা দেখলাম, তো একটুখানি ভিডিও করলাম। দেখুন সুন্দর এঁকেছে, আর সত্যি সুন্দর করে সাজিয়েছে ঘরটা, বেশ ভালো লাগছে। আমাদের প্রসাদ, এই যে আমাদের লক্ষ্মী। পুজো করে এসে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার রেডি হয়ে গেছি আবার দিদির বাড়ি যাব বলে। আপনাদের তো দেখাতে পারলাম না কি রান্না করেছে, ছেলে খাচ্ছে, সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। দাঁড়ান, তরকারি, চাটনি আর বেগুন ভাজা এখনো হয়নি ওটা। ওদের বাড়িতে বাসি খাওয়া তো ছেলেটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য বললাম আমি খিচুড়ি খেয়েই যাব, কারণ শনিবার সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে সাধারণত খিচুড়িই হয়। তো ওই জন্য খিচুড়িটা খেয়ে এবার ও খেয়ে নিক, তারপরে আমরা এবার বেরোবো। 12টা প্রায় বেজে গেছে। চলুন দিদির বাড়িতে দেখাই কি কি হচ্ছে।